ঘটনাটি ঘটে আমার এক মামাতো ভাইয়ের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি। আমার মামাতো ভাইয়ের নাম ছিল রোহন এবং বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোর ভোর যেত আম কুড়োতে। রোহনেরও ছিল এই আম কুড়োনোর প্রবল নেশা। একদিন রাত্রে রোহন তার ভাইকে বলল, এই কাল আমরা দুইজন সবার আগে খুব ভোরে আম কুড়োতে যাব, কিন্তু আমি যদি টের না পাই তুই টের পেলে আমাকে ডাক দিস। রাত 4টার দিকে তার ছোট ভাই তাকে ডাক দিয়ে বলল, এই ওঠ, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়োতে যাবি না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো আর সেই গাছের আমগুলোও ছিল অনেক ছোট ছোট, কিন্তু সেই গাছের আমই আবার সব থেকে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে রোহন খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটাই আম পড়েছিল। তবে এই আমটি গাছের যে অন্যান্য আম আছে সেই তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটিকে ধরতে গেল রোহন। কিন্তু যখন সে আমটিকে ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল এবং সে আবারও সেই আমটিকে ধরতে গেল, কিন্তু এবারও ওই একই ঘটনা। আবার যখন সে আমটি ধরতে গেল তখনই আমটি একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো এবং সেটি একটি ভূতে পরিণত হয়ে গেল এবং তখনই সে অজ্ঞান হয়ে গেল। সকালবেলায় তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচেই পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট ভাইকেও সে খুঁজে না পেয়ে আরো ভীত হয়ে গেল। তখন সে অত কিছু না ভেবে দ্রুত দৌড়তে দৌড়তে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে দেখলো তার ছোট ভাই ঘুমোচ্ছে। সে তার ভাইকে ডেকে তুললো এবং বলল, এই তুই আমাকে একা ফেলে কেন চলে এসেছিস? কিন্তু তার ছোট ভাই কিছুই বুঝলো না। উপরন্তু রোহনের হাতে আমের ব্যাগ দেখে সে বলল, দাদা, তুমি একাই আম কুড়োতে গিয়েছিলে, আমাকে ডাকও দিলে না? এই কথা শুনে রোহন আবার বেহুশ হয়ে গেল। তার মনে কেবল একটাই প্রশ্ন থেকে গেল, তাহলে রাতে যে ডেকেছিল সে কে?